Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে আলোচনা করতে চলেছি এবিটি টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 264 এর আরও একটি রাইটিং নিয়ে। তো এই পেজের আরও অন্যান্য রাইটিংগুলো অলরেডি প্রোভাইড করা হয়েছে। তোমরা যারা সেটা মিস করেছো আই বাটনে ক্লিক করে কিন্তু সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো কোনো দেরি না করে শুরু করছি আজকের টপিক। তো আজকে যে রাইটিংটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য এক্সেসিভ স্পেন্ডিং অফ পাবলিক মানি ডিউরিং ডিফারেন্ট ফেস্টিভ্যালস। তো দেখো দুটো বন্ধুর মধ্যে বা দুইজন বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে যে এই যে বিভিন্ন উৎসবগুলো হয় না, তো উৎসবগুলো সময় মানুষ কি করে প্রচুর পরিমাণে টাকা খরচ করে। তো টাকা এভাবে খরচ হচ্ছে, তো সেটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। তো দেখো এটা আমি এখন শুরু করছি। তো দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা যেহেতু ডায়লগ। তো দেখো শুরু করছি। ফার্স্টে ফ্রেন্ড ওয়ান, প্রথম যে বন্ধু সে বলছে, হাই, হ্যাভ ইউ নোটিসড হাউ মাচ পাবলিক মানি ইজ স্পেন্ট ডিউরিং ফেস্টিভ্যালস দিস ডেজ। তো দেখো একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে বলছে যে আরে তুই লক্ষ্য করেছিস যে আজকাল বিভিন্ন উৎসবের সময়, আজকালকার দিনে বিভিন্ন উৎসব যেগুলো হয়, তো উৎসবের সময় কি হয় প্রচুর পরিমাণে পাবলিক মানি অর্থাৎ মানুষজনের যে অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, তো সেই টাকা পয়সাগুলো প্রচুর পরিমাণে কিন্তু খরচ করছে বা খরচ হচ্ছে। ফ্রেন্ড টু, দ্বিতীয় বন্ধু বলছে, ইয়েস, হ্যাঁ, ইটস কোয়াইট অ্যালার্মিং। হ্যাঁ ঠিকই বলেছিস, এই বিষয়টা সত্যি খুব বিপজ্জনক হতে চলেছে। দ্য ডেকোরেশনস, এই যে সাজসজ্জা, যে ডেকোরেটরের যে বিষয়গুলো থাকে, যে সাজানোর ব্যাপারটা থাকে, যে প্যান্ডেলের ব্যাপারটা, অ্যাকচুয়ালি প্যান্ডেল লাইটিং এগুলো থাকে, এগুলো। দ্য সেলিব্রেশনস, যে অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান যেগুলো থাকে, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা আচার অনুষ্ঠান হয়, তো যাই হোক, তো আচার অনুষ্ঠান রয়েছে সেইগুলো পালন করা। অ্যান্ড ইভেন দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস কস্ট সো মাচ। তো আর কি সিকিউরিটি অর্থাৎ যে সাবধানতা, যে সিকিউর করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা হয়, অনেক দেখো সিকিউরিটি থাকে, যে যদি দেখবে তোমরা পুজো প্যান্ডেলেও দেখতে পাবে যে পুজো প্যান্ডেলে বা কোনো বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ, তো কোনো উৎসব অনুষ্ঠানের জায়গায় কিন্তু অনেক যেহেতু মানুষজন আসে, ঝামেলা হতে পারে, তো সেই জন্য অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়। তো এইগুলোতেও কিন্তু প্রচুর ব্যয় সাপেক্ষ এগুলো কিন্তু রয়েছে। তো এই যে সাজানো, ডেকোরেশন, তারপরে হচ্ছে অনেক আচার অনুষ্ঠান পালন করা, এইগুলোতে আর কি যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়, তো সেইগুলোর জন্য কিন্তু প্রচুর টাকা কিন্তু এখনকার দিনে খরচ হচ্ছে। তো এগুলো কিন্তু এতটা খরচ না করলেও চলে, যে কোনো উৎসব পালন করা মানেই কিন্তু সেটাকে যে খুবই আতিশয্যতারভাবে দেখাতে হবে, অতিকায়ভাবে দেখাতে হবে এমনটা নয়। উৎসব পালন করা তো অল্প সাধ্যের মধ্যে থেকেও করা যায়, কিন্তু এখনকার দিনের মানুষ কি করছে, প্রচুর পরিমাণে টাকা কিন্তু খরচ করছে উৎসব অনুষ্ঠানের সময়, বা এতে টাকা খরচ করা হচ্ছে। দেখো ফ্রেন্ড ওয়ান, আই এগ্রি, আমিও তোর সাথে একমত। ইটস মেন্ট টু ক্রিয়েট আ ফেস্টিভ অ্যাটমসফিয়ার। আচ্ছা, এটার অর্থ কি, যে প্রচুর টাকা খরচ করা হচ্ছে, সাজসজ্জা করানো হচ্ছে, এগুলো হচ্ছে, তো এতে কি হচ্ছে যে একটা আসল কথা হচ্ছে কি একটা পরিবেশ, উৎসবের পরিবেশ তৈরি করা, তাই তো। বাট সামটাইমস ইট ফিলস লাইক দ্য মানি কুড বি বেটার স্পেন্ট অন এসেন্সিয়াল সার্ভিসেস লাইক হেলথ কেয়ার অর এডুকেশন। তো দেখো এখানে কি বলছে যে কখনো কখনো এটা মনে হয় যে টাকা পয়সা যেটা খরচ করা হচ্ছে উৎসবের জন্য, সেটাকে তো ভালো কাজেও, প্রয়োজনীয় যে সেবা রয়েছে, প্রয়োজনীয় কাজ রয়েছে, সেগুলোতে খরচ করলেও তো ভালো হয়, তাই না। যেমন ধরো স্বাস্থ্যর যত্ন নেওয়া এবং শিক্ষা,
এই ক্ষেত্রেও তো ব্যবহার করা যেতে পারে। কিন্তু এখনকার মানুষজন কি করছে, উৎসবের জন্য প্রচুর টাকা ব্যয় করছে কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করছে না, বা বাচ্চাদের পড়াশোনার প্রতি অতটা মনোযোগ দিচ্ছে না। তার ফলে কি হচ্ছে, এইগুলো কিন্তু বেশি টাকা খরচ হচ্ছে এবং সেটা অতটাও প্রয়োজন নেই যতটা খরচ করা হচ্ছে। ফ্রেন্ড 2, এক্স্যাক্টলি, একদম ঠিক। মেনি পিপল আর স্ট্রাগলিং টু মেক এন্ডস মিট, yet huge sums are spent on grand celebrations. তো দেখো, many people are struggling to make ends meet, তো অনেক মানুষই লড়াই করছে কিন্তু একটা দিন চালানোর জন্য। তো সেই ক্ষেত্রে এই পরিমাণ অঙ্ক, এত বিশাল অঙ্কের টাকা শুধুমাত্র এই বিশালভাবে গ্র্যান্ড সেলিব্রেশন, বিরাটভাবে কোনো কিছু উদযাপন করার জন্য, উৎসব উদযাপনের জন্য প্রচুর টাকা এইভাবে খরচ হচ্ছে। আর অন্যদিকে কোনো মানুষ তার দিন চালাতে গিয়ে সে পারছে না, সে কিন্তু ব্যর্থ হচ্ছে তার দিন রুজি রোজগার চালাতে। এবার দেখো ফ্রেন্ড 1, আই থিঙ্ক উই নিড মোর অ্যাওয়ারনেস অ্যাবাউট ব্যালেন্সিং ট্র্যাডিশন উইথ রেসপন্সিবিলিটি। তো দেখো, আমার মনে হয়, একজন বন্ধু বলছে, আমার মনে হয় যে আমাদের আরও সচেতনতা প্রয়োজন, যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেইগুলোর সাথে আমাদের যে দায়িত্ব, তো সেইটার সঙ্গে ব্যালেন্স করা বা ভারসাম্য বজায় রাখা কিন্তু আমাদের প্রয়োজন। তো দেখো তারপরে ফ্রেন্ড 2 কি বলছে, অ্যাবসলিউটলি, একদমই ঠিক ঠিক বলেছ। ফেস্টিভ্যালস শুড ব্রিং জয়, নট স্ট্রেন দ্য পাবলিক রিসোর্সেস। তো আমার মনে হয় যে এটা তুমি ঠিকই বলেছো, যে উৎসব আচার যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে, সেলিব্রেট করা হয়, তো সেগুলোর আসল উদ্দেশ্য কি? আমাদের আনন্দ দেওয়া, তাই তো? তাহলে কি সেগুলো অবশ্যই আমাদের সেগুলোর উচিত আমাদের আনন্দ দেওয়া, এবং সেটা কোনোভাবেই পাবলিক রিসোর্স, অর্থাৎ যে মানুষের যে টাকা পয়সা, যে সম্পদ, সেইগুলোকে কিন্তু সেইগুলোর উপর চাপ সৃষ্টি করে নয়। তাহলে কিন্তু আনন্দটা কিন্তু সম্পূর্ণ হলো না, কমপ্লিট হলো না। তাহলে কি উৎসবের উদ্দেশ্য হওয়া উচিত আনন্দ নিয়ে আসা। তো এই ডায়লগটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা আগেকার ভিডিওগুলো দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে প্লেলিস্টটা দেখে নিতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।